একটা হাদিস মনে পড়লো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ে, নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, যে কোনো নামাজ হোক, 2 রাকাত যখন পড়ে তুমি কতটুকু সওয়াব দাও? আল্লাহ বলে, জিবরিল যখন তুমি জান্নাতের মধ্যে 700 বছর তোমার ডানা দিয়ে যতটুকু জায়গা অতিক্রম করবে, অতটুকু জায়গার সওয়াব আমি সেই বান্দার আমলনামায় লিখে দেই। কয় রাকাত? মাত্র 2 রাকাত। আপনি 2 রাকাত নামাজ পড়েই জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ, 2 রাকাত পড়েই। এখন জিবরাইল আলাইহিস সালামের ডানার কথা জানতে চান? ওই 600-700 ডানা হাদিসের মধ্যে আসছে। ওই ডানা কতটুকু স্পিড আপনি জানতে চান? আপনার আইডিয়াও হবে না। হাদিসের মধ্যে এরকম এসেছে, আমার নবী যখন বলতেছেন, এ জিবরিল তোমার তো 600-700 ডানা আছে, বাতিনি ভাবে তোমার 6-7 হাজারও ডানা আছে, কেউ কেউ বলে 7,70,000ও আছে। এখন জাহিরি ভাবে 6 থেকে 700 যে ডানা আছে, এটা কয়বার বাড়ি দিছো পুরো ডানা? বলে হুজুর 4 বার, ইয়া রাসূলুল্লাহ 4 বার বাড়ি দিছি। সুবহানাল্লাহ, কয়বার? 4 বার বাড়ি দিছি। বলে কখন? বলে প্রথমবার যখন বাড়ি দিছি ইয়া রাসূলুল্লাহ তখন সিদরাতুল মুনতাহায় ছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে তেনার ভাইরা কূপে নিক্ষেপ করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরিল আমার ইউসুফকে তার ভাইরা কূপে নিক্ষেপ করছে, কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, যা তাকে বাঁচা, নয়তোবা সেই জাতিকে ধ্বংস করে দিব। বলে আমি একবারই দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলে তারপর দ্বিতীয়বার কখন বাড়ি দিছো? বলে 4 বার। 4 বার এত স্পিডে আসছে। সুবহানাল্লাহ বলে, 4 বার, ভালো মতো শুনে যান। তারপর বলে দ্বিতীয়বার। বলে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, যখন নিক্ষেপ করছিল আমি তখন জান্নাতে নাস্তা করছিলাম, ওখানের মধ্যে ছিলাম, ইন্তজার করছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরিল আমার খলিলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করছে নমরুদ বেদরুদ, যাও আমার ইব্রাহিমকে খলিলুল্লাহকে বাঁচাও। বলে আমি ইয়া রাসূলের সেই 700-600 ডানা বাড়ি দিয়ে সাথে সাথে এসে আগুনে নিক্ষেপ হওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে ক্যাচ করলাম। সুবহানাল্লাহ। বলে এরপর হলো ইয়া রাসূলুল্লাহ যখন ইসমাইল যাবিউল্লাহর ব্যাপার আসলো, যখন কোরবানি দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় আল্লাহর পরীক্ষা দিবেন, যখন কোরবানি দিবেন, যখন ছুরির নিচে ইসমাইল যাবিউল্লাহর গর্দান, যখন এই গর্দানের মধ্যে ছুরি রাখা হলো, ছুরিটা চালানোর আগে আমার আল্লাহ বলেন, এ জিবরিল তাড়াতাড়ি যা, যদি ইসমাইলের কিছু হয়ে যায় মনে রাখবি তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কতল করার জন্য, হত্যা নয় শাহাদাতের এটা কোরবানি করার জন্য আমি ফরজ করে দিব। এইজন্য সাথে সাথে আমার জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি জিবরিল ওই 600-700 ডানা বাড়ি দিয়ে গিয়ে দৌড়ায় গিয়ে হযরত ইসমাইল যাবিউল্লাহকে হেফাজত করলাম, আর ওই ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে আমি একটা দুম্বা রেখে দিলাম। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করুন, ছুরি চলতেছে, একটা সেকেন্ডও তো লাগবে না, কতটা স্পিড, কোথায় জান্নাত? 7 আসমান 7 জমিন, জানেন কতটুকু? এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা। কোন 500 বছর? আল্লাহর 500 বছর। এই আমাদের যে সূর্য ডুবে উঠে এই 500 বছর, এই 24 ঘন্টার হিসাব না, যে সূর্য ডুবে গেল দিন ওখানে একটা শেষ, আবার সূর্য উঠলো দিন একটা শুরু, এই 24 আওয়ার্স 24 ঘন্টার কথা বলছি না, আল্লাহর একদিন। আর আল্লাহর একদিন মানে দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ বলে না? কয় হাজার বছর? 50,000, 50,000 ইয়ার্স, 50,000 বছর আল্লাহর একদিন। ওরকম একদিনকে হিসাব লাগায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তা, এর তৃতীয় থেকে চতুর্থ 500 বছর রাস্তা, এভাবে 7 আসমান 7 জমিন, তারপরে গিয়ে ওইখানের মধ্যে জান্নাত জাহান্নাম, সেই কোথায় সিদরাতুল মুনতাহা, দুনিয়ার কুল কায়নাতের শেষ মঞ্জিল, ওখান থেকে 600-700 ডানা বাড়ি দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন, কুয়া থেকে বাঁচালেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচালেন, তারপর ইসমাইল যাবিউল্লাহ সেই ছুরি থেকে বাঁচায় ওখানে দুম্বা রেখে দিলেন। এরপরে দেখেন জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা, বলতেছে ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার যখন উহুদের ময়দানে আপনার দাম মুবারক শহীদ হলো, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা আমার রাসূল পাকের রক্ত মুবারক দাঁত মুবারক জমিনে যদি পড়ে আমি কুল কায়নাত
জ্বলন্ত করে দিব, কুল কায়নাত আমি জ্বালিয়ে দিব, পুড়িয়ে ছারখার করে দিব। জিবরিল আমিন বলে আমি তো ওই চিন্তা করলাম যে ওই কুল কায়নাতের মধ্যে আমি জিবরিলও আছি, তার মানে আমিও গিয়েছিলাম, ওই দিন আমিও শেষ হয়ে যেতাম। সাথে সাথে আমি ডাক দিয়ে ওখান থেকে ডাক দিয়ে যখন আল্লাহর হুকুম হলো আমি জান্নাত থেকে দৌড়ায় গিয়ে যখন মদিনাওয়ালা রক্ত মোবারক আর দাঁত মোবারক ক্যাচ করব, দেখে ওখান দিয়ে আমি জিবরিলের আগে আরেকটা হাত ঢুকে গেছে আবু বকর সিদ্দিকের হাত। আল্লাহ আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজের জিবরিল আলাইহিস সালাম 70,000 বছর, কেউ কেউ বলেন 700 বছর কিংবা 70,000 বছর মতান্তরে যতটুকু জান্নাতে উঠবেন, আমার আল্লাহ বলেন 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ ওই সওয়াবটাও সেই বান্দার নামায় আমলের মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার। যারা এই সোশ্যাল মিডিয়াতে মোবাইলে সময় নষ্ট করেন যুবক, আপনাদের উদ্দেশ্যে বললাম 2 রাকাত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কিন্তু নামাজ হইতে হবে মাথা ঝুঁকার আগে, যেই নামাজে মন আগে ঝুঁকে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? আমার দয়াল নবীর কথা বলতে আরেকটা কথা মনে পড়লো। আল্লাহু আকবার। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হাদিসে বুখারী, সেই হাদিস বলছি। হুজরা থেকে বের হয়েছেন ফজরের নামাজের পর দেখতেছেন কে জানি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, কে জানি আমার নবীকে ডাকছে। যখন এইভাবে মায়া সুরে ডাকতেছে, আমার নবী বলেন যে কে ডাকছে? কোনো মানুষ, কোনো ফেরেশতা? কেউ তো ডাকছে না। কাছাকাছি গিয়ে দেখেন আমার নবীকে একটা হরিণ ডাকতেছে। সুবহানাল্লাহ বলে। হরিণ ডাকতেছে। আমার নবী কাছে গিয়ে বলে, হরিণ কি হয়েছে? হরিণের জুবান আল্লাহ খুলে দিলেন। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই শিকারী আমাকে আটকে রেখেছে, আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো। হয়তোবা হাদিসটা অনেকবার শুনেছেন, আরেকবার শুনেন, ইমানকে তাজা করেন। যখন হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট 2টা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, মা তো, মায়ের কষ্ট বেশি কষ্ট। যখন মায়ের চিৎকার শুনছে, আমার নবী ওই শিকারীর দিকে তাকায় বলতেছে, এ শিকারী, হরিণকে একটু সময় দাও, সময় দিলে সে দুধ পান করে চলে আসবে। তখন শিকারী বলতেছে, কি বলেন? হরিণ যে আপনার সাথে কথা বলছে, এগুলো কি আপনার সাথে হরিণ কথা বলছে? বলে হ্যাঁ। বলে আপনার সাথে যে কথা বললো আমি তো শুনলাম না। সুবহানাল্লাহ। বলে শুনবা কিভাবে? তোমার কলব তো মুর্দা, তোমার কলব মুর্দা। যদি কলব জিন্দা হয় তাহলে না তুমি হরিণের চিৎকার শুনবা, ঠিক কি না? যখন বলতেছে আমি শুনি নাই, তখন শিকারীর দিকে তাকিয়ে বলতেছে, এই হরিণকে একটু সময় দাও, সুযোগ দাও। বলে না, খাঁচা থেকে যদি একবার শিকার যায় সেটা কি আর ফেরত আসে? এটা সম্ভব না। আই ক্যান্ট ডু দিস, আমি এটা করতে পারবো না। আপনি অন্য দিকে চিন্তা করেন, অন্য কিছু বলেন। বলে ঠিক আছে। এখন আমার নবী চিন্তা করলেন, আমি তো শিকারীর জন্য রহমত, হরিণের জন্য রহমত, কারণ আনা রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার জন্য যে কাফের হোক, মুশরিক হোক, শিকারী হোক, যে কোনো শিকার হোক, মানুষ হোক, নাবাতাত, জিন্নাত হোক, মালাইকা হোক, সমস্ত কিছুর জন্যই তো আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। আমার নবী চিন্তা করলেন যে আমি শিকারীকে কিভাবে কি করতে পারি। বলতেছে, আমার নবী মুচকি হেসে দিয়ে বলতেছে, হ্যাঁ শিকারী, এক কাজ কর, হরিণকে যেতে দে, বন্ধক হিসাবে আমি নবী মুস্তাফাকে আটকে রাখ। হরিণ হঠাৎ যখন এই কথা শুনলো, হরিণের চোখ বড় হয়ে গেল, শিকারীরও চোখ বড় হয়ে গেল। শিকারী চিন্তা করলো, অনেক বড় অপরচুনিটি, এরকম সুযোগ তো হাতছাড়া করা যাবে না। হরিণ বিক্রি করলে আর কত পাবো? কিন্তু ওই সময় মানুষ বেচা কেনা হতো, ওই সময় মানুষ বেচা কেনা হতো। চিন্তা করতেছে, নবী মুস্তাফাকে যদি মদিনার, মক্কা মদিনার বাজারে উঠাই, অনেক দামে বিক্রি করতে পারবো, কারণ অনেক কোটিপতি সাহাবা আছে, কিনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। যখন তার মনের মধ্যে খারাপ ইরাদা আসলো, এখানে তো সে খারাপ ইরাদা করছে, ওখানে রহমতের ইরাদা করছেন কে? আওয়াজ দেয় না কে কে কে? যখন আল্লাহ এরকম চিন্তা করছেন, আমার নবী বলে ঠিক আছে আমাকে আটকে রাখ। যখন আমার আল্লাহর হুকুম অনুযায়ী আমার নবীকে আটকে রাখলো ওই শিকারী, যখন বলছে ঠিক আছে যান, যেতে দিলাম। হরিণ চলে গেল, আর শিকারী মুচকি মুচকি হাসতেছে, বলে আপনি অনেক বড় ভুল করেছেন। এখন দেখতে দেখতে অনেকক্ষণ পার হয়ে যাচ্ছে। হরিণ যখন যাচ্ছিল, আমার নবী বলতেছে, হ্যাঁ হরিণ, যখন যাচ্ছিস তুই আসবি তো। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওয়াদা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা বরখেলাপ করব
করব না। আর ওই তখনকার জমিনের ওই জামানার হরিণ কত পরেশগার ছিল, ওয়াদা রাখলে ওয়াদা করলে ভঙ্গ করতো না। এখন মুসলমান হয়ে ওয়াদা খেলাফ করি, মিথ্যা বলি, চগলখুরি করি, আমাদের উপরে এই জন্যই তো রহমত বরকত আল্লাহ দেন না। গভীর করে খেয়াল করুন, যখন হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফিরে আসবো, এখন অনেকক্ষণ পার হয়ে গেল, ঘন্টা দুয়েক পার হয়ে গেল, শিকারী বলতেছে কি ব্যাপার আপনার হরিণ তো এখনো আসে না, হরিণ তো আসে না। বলেছিলাম না শিকারী গেলে একবার শিকার গেলে সেটা আর ফেরত আসে না। আজকে তো মক্কা মদিনার বাজার গরম থাকবে, আপনি নবী মুস্তাফাকে বাজারে উঠাবো। নাউজুবিল্লাহ যখন এই কথা বলতেছে, আমার নবী মুস্কি হাসি দিয়ে পথের দিকে তাকাচ্ছে, দেখে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। যখন হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, এসে দুইটা হাত, এই দুইটা পা, সামনে দুইটা পা সামনে আমার নবীর সামনে ভাবে বিছাই দিল। হাদিসে এসেছে, বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসে গিয়েছি, আপনার কাছে ওয়াদা করেছিলাম, বরখেলাপ করি নাই। ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চা ছিল, তাদেরকে দুধ পান করে চলে এসেছি, আপনি এখন চলে যেতে পারেন, সে আমাকে কাটবে মারবে না বেঁচে দিবে তার বিষয়। আমার নবী মুচকে হাসি দিয়ে বলতেছে হরিণ দাঁড়া, বসে থাক। তখন শিকারীর দিকে তাকিয়ে বলতেছে হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন সে শিকারী বলতেছে আরে একটু আগে আমি হরিণের কথা বুঝতাম না, এখন যে হরিণ আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতেছি। আমার নবী ডাকতে পারে এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, এখন আমি নবী মুস্তাফার সাথে থাকতে থাকতে তোর কলব আল্লাহ জিন্দা করে দিয়েছে, এখন তুই সৃষ্টির কথাও শুনবি, স্রষ্টার কথাও শুনবি। তখন সে কালমা পড়তে চায়, কাফের দিল থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই হরিণ আপনাকে হাদিয়া করে দিলাম, আমার মা বাবা আপনার কদমে কুরবান, যান যান এই হরিণ নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালমা পড়ান। তখন আমার নবী সে কাফেরকে কালমা পড়ালো, সে মুসলমান হয়ে গেল, সাহাবায়ে রাসূল হয়ে গেল, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ওলি গওস কুতুব যত আছে তাদের থেকে উত্তম হয়ে গেল, অনেক আফজাল হয়ে গেল। যখন এরকম হয়ে গেল, শিকারী আর শিকারকে জড়িয়ে ধরে এখন কাঁদছে। হরিণ সেদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি করবেন? আমার নবী বলতেছে যা হরিণ, তোকে তো আমাকে হাদিয়া করলো, যা তোকে ফেরত দিয়ে দিলাম, তোকে আমি আজাদ করলাম, বাচ্চাদের কাছে ফিরে যা, তুই মা সন্তান তোকে ছাড়া থাকবে না, তুই সন্তানকে ছাড়া বাঁচবি না, যা যা ফিরে যা। তখন হরিণ দুই পা উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগলের বাচ্চাগুলি খেলা করে জমিনে পা বাড়ি দেয় আর নাচতে থাকে, তেমনি ভাবে হরিণ ওদিন নাচতেছিল আর রাগ করছিল, বলতেছিল আজকে আমার সদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আরে যখন এরকম অবস্থা হলো, হরিণ শিকারীকে জড়িয়ে ধরে বলতেছে আমাদের মাকাম আজকে বড় হয়ে গিয়েছে। হয়তো বা সেদিন ওরা বলতেছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों की यहाँ गुजार नहीं होते। হয়তো বা সেদিন চিৎকার দিয়ে তারা তাদের জুবানে এরকম ভাবে বলছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কি নবী উম্মত আপনার, তার তোর শুকর হাজার বার সুবহানাল্লাহ। আল্লাহ সৈয়দনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, তিনি একবার তেনার মজলিসের মধ্যে মদিনা শরীফে দরজ দিচ্ছিলেন। ওখানে দুইজন ইমাম, প্রখ্যাত ইমাম ছিলেন, ইমাম হাজার আসকালানী আলাইহি রাহমা এবং ইমাম বাগাবী ছিলেন, ইমাম তাবরানী ছিলেন, 2 থেকে 3 জন ইমাম ছিলেন। তেনারা শুনতে পেলেন যে বাগদাদ থেকে এক আল্লাহর ওলি এসেছেন, जिनके पीराने पीर मीराने मीर गौसुल आजम दस्तगीर डाका হয় সুবহানাল্লাহ বলেন। তিনি এসেছেন মদিনায় দরজ দিচ্ছেন, আল্লাহর ওলি দরজ দিচ্ছেন। এখন সেই ইমামরা চিন্তা করলেন দেখি তো সবাই নাকি তেনার মজলিসে লক্ষ লক্ষ মানুষ হাজিরা দিয়েছে মদিনা শরীফে, তো তেনারাও গেলেন। যাওয়ার পরে সৈয়দনা আব্দুল কাদের জিলানী শেখ গৌসে পাক যখন একটা আয়াত কারিমা তাফসীর করছেন, এক ইমাম আরেক ইমামকে, ইমাম তাবরানী ইমাম বাগাবীকে, ইমাম তাফতাজানিও ছিলেন। আয়াতে এসেছে ইমাম বাগাবী ইমাম তাবরানীকে জিজ্ঞেস করছিলেন যে আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যে মাত্র আয়াতের ব্যাখ্যা করলেন এটার অর্থ জানেন? একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করছে বলে হ্যাঁ জানি। আরেকবার গৌসে পাক আরেক রকম
তাফসীর করলেন, বলে এটা জানেন, এটা জানতেন আগে তাফসীরটা? বলে হ্যাঁ জানি। এরপরে আবার তাফসীর করলেন, এভাবে 12 থেকে 13টা তাফসীর করলেন। এক ইমাম আরেক ইমামকে বলতেছে, হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যে তাফসীর করতেছে এটা জানেন? বলে হ্যাঁ জানি। 13 থেকে কিংবা 12 থেকে রওয়ায়েত এসেছে যখন তাফসীর শুরু হলো তখন একজন আরেকজনকে বলে এটা জানতেন? বলে না, এটা নতুন শুনলাম। সুবহানাল্লাহ কয় না? হুজুর গৌসে পাক নতুন করে বলছেন এক আয়াতের তাফসীর, একটা আয়াতের অর্থ, সেটার ব্যাখ্যা, প্রেক্ষাপট, তাফসীর যখন করতেছেন, শানে নজুল যখন বয়ান করছেন, একটা তাফসীর, একটা আয়াতের তাফসীর কোরআনে পাকের 14তম যখন চলতেছে, বলে এক ইমাম আরেক ইমামকে যে জানি না, চিনি না, বলতে পারবো না, হুজুর গৌসে পাক কি বলতেছে জানি না। এরপরে যখন এভাবে করতে করতে হুজুর গৌসে পাক প্রায় 80টা তাফসীর এক আয়াতের করছে। যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী এক আয়াতের তাফসীর 80টা করলেন, একজন আরেকজনের অবস্থা দেখে চিৎকার বের হয়ে গেল। ইমাম তাবরানী, ইমাম বাগাবী তাফসীর শুনে জামা ছিঁড়ে ফেলেন। ইশকে মুহাব্বতে, আল্লাহর পাগল, আল্লাহর মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে জামা ছিঁড়ে ফেললেন। এতক্ষণ পরে যখন এরকম হলো, ওনাদের ডাউট ছিল তিনি বাগদাদ থেকে এসে মদিনায় কি দরজ দিচ্ছেন, কিন্তু তেনার হয়তোবা জানা ছিল না তিনি শুধু আউলিয়া লালের সম্রাট নয়, তিনি আলে রাসূল, রাসূলে পাকের আওলাদ। এজন্য আল্লাহ সিনার মধ্যে ইলমে লদুনি দিয়েছেন, যিনি মাদার জাতরি, মায়ের পেটের থেকে ওলি হয়ে বের হয়েছেন। ইমাম তাবরানী, ইমাম বাগাবী যখন একজন আরেকজনকে বললেন, ভাই এই ইমামের, এই শায়েখের যেই তাফসীর শুনতেছি, এর আগে তো এরকম তাফসীর জীবনও শুনি নাই। যখন একজন আরেকজনের জামা ছিঁড়ে ফেলতেছে, তাফসীর শুনে, কোরআনে পাকের তেলাওয়াত শুনে, সাইয়েদনা গৌসে পাক বললেন, এতক্ষণ শরীয়ত পড়িয়েছি, 80টা তাফসীর করার পর বলতেছে এখন তরিকত পড়াবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূল শাহেনশাহে মদিনা আল্লামা সৈয়দ মখদুম শাহ আল মাদানী। কষ্ট হচ্ছে বাবা, আমি বুঝাতে চাচ্ছি, এভাবে আল্লাহর ওলিরা দুনিয়ার আনাচে কানাচে গিয়েছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলিরা আনাচে কানাচে গিয়েছে। যেহেতু হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের ফাতে আজদাম মাস চলতেছে, মহিনা, এজন্য হুজুর গৌসে পাকের কথাটা স্মরণ পড়লে জন্য বলছি। দেখেন, ওলি আল্লাহ যদি সারা দুনিয়াতে পদাচরণ না করতেন, যেমন আপনারা যদি দেখেন চট্টগ্রামে 12 আউলিয়া সবাই বাইরে থেকে আসছে, আওয়াজ দেন, সবাই বাইরে থেকে, এই দেশের নয়, ওনারা বাইরে থেকে এসেছেন। বাইরে থেকে এসেছেন এজন্য মেহমান নয়, তেনারা আসলে মেজবান, ঠিক না? মেজবান, কারণ শিখাতে এসেছেন, তেনারা খেদমত করতে এসেছেন। ওই খেদমতের দ্বারাই তো সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে কোরআনের নূর, রাসূলে পাকের মুহাব্বতের নূরটা ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক না? দেখেন এখন সমস্যা কি হয়েছে জানেন? আমাদের সমস্যাটা হলো এই বিষয়গুলি নিয়ে কিছুক্ষণ আগে কাদরি সাহেব উনিও বয়ান করেছেন, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন বয়ান করছেন, প্রতিদিন স্টেজে উঠতেছি আমরা, প্রতিদিন বয়ান করছি, কিন্তু এগুলো মনোযোগ দিয়ে শুনতে চায় না। কিছু কিছু দল আছে আয়শা বলবে যে এগুলো কি বলে, মামুর বাড়ি, চাচার বাড়ি কিচ্ছা বলে, নাউজুবিল্লাহ। ওলি আল্লাহদের কারামত, আমি বলি যদি সমস্ত কিছু ওলি আল্লাহদের কারামত, কারামতে আউলিয়া হাকুল, এখন যদি ওলি আল্লাহদের কারামত সত্য, যদি এটা অস্বীকার করেন আপনার ঈমানই থাকবে না, ঠিক না? কারণ নেক বান্দা আছে। আশ্চর্য, আপনি, আমরা অবাক হই জানেন, ওই যে রানী বিলকিসের সিংহাসন যখন সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন, এক একজন এক একটা বলতেছে পলকে আনতে হবে, কেউ পারছে না, কেউ পারছে না। সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত, তিনি বলতেছেন হুজুর আপনি খালি পলকটা ফেলবেন আর উঠাবেন, এক পলকে আমি রানী বিলকিসের 80 মনের সেই সিংহাসনটা তুলে নিয়ে আসব। এই ঘটনা সবাই মানে কি মানে না? আওয়াজ দেন, মানে কি মানে না? তাহলে আপনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কারামত মানছেন, তিনার ক্ষমতা মানছেন, এখন এই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দেন, দিয়েছেন কে? তিনারটা মানতে পারছেন। আমার দয়াল নবী জান্নাত, যিনি সমস্ত নবীদের সম্রাট, সুলতান, সেই নবীর উম্মত
যেনাদেরকে আমার আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল আলামিন স্বয়ং বলে গিয়েছেন, বনি ইসরাইলের নবী রাসূল যেরকম মাকামে থাকবে, আমার উম্মতদের মধ্যে ওলামায়ে কেরামরা এরকম ওলি আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ বলে। তো সেই ওলি আল্লাহদেরকে আমরা মানতে চাই না। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কারামত মানতে পারি, কিন্তু আমার দয়াল নবী সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন নবীর উম্মতের কারামত মানতে চাই না। ঠিক না? এরকম সমাজে ভদ্রলোক আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নাই? আচ্ছা, দেখেন, আমি কাউকে ছোট করি, আমি কাউকে কখনোই ছোট করে কথা বলি না। আমি মনে করি যদি দরজা বন্ধ করে দিয়ে আসবে কেমন? আওয়াজ দেন। দরজাটা খোলা রাখি, হয়তো বুঝায় নেন, নইলে বুঝা আসেন। ঠিক না? দেখেন প্রবলেমটা কোন জায়গায় হয়, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রবলেমটা কি? স্টেজে উঠে অমুক জান্নাতি অমুক জাহান্নামী, আমরা জান্নাতি অমুক জাহান্নামী, অমুক জান্নাতি আমরা জাহান্নামী, উঠে ওলামায়ে কেরাম এরকম উল্টাপাল্টা ফতোয়াবাজি করতে থাকে। ঠিক না? সাধারণরা এগুলো শুনতেও চায় না, বলে হুজুর ঝগড়াঝাটি ভালো লাগে না, একসাথে মিলা থাকে, আওয়াজ দেয় না। এখন আমরা দয়াল নবীর উম্মত, আমরা দয়াল নবীর নামে এক কাতারে থাকবো, ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। এখন আমার আল্লাহ তো বলেছেন এক রশির মধ্যে থাকো বান্দা। কেন বিশৃঙ্খলা জানেন? কারণ কোরআনের প্রতি মহব্বত নাই। আওয়াজ দেন। বিল্লিসান, জুবান দিয়ে বলি, তাসদিকু বিল কলব, অন্তর থেকে কোরআনের কথা মানি না, কবরের কথা মানি না। আমরা কবরের কথা বলি, মৃত্যুর কথা বলি, প্রত্যেকদিন অ্যানাউন্সমেন্ট হয়, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, জানাজা আসো, দাফন কাফন ওই টাইমে একের পর এক অ্যানাউন্সমেন্ট হয়, এলাকার মধ্যে হতে থাকে। তারপরে টনক লড়ে না, আমরা একজন একজনের পিছনে পড়ে থাকি। স্টেজে উঠে আলেমের গীবতের মধ্যে ব্যস্ত, ক্রিটিসাইজের মধ্যে ব্যস্ত। যেমন একটু আগে হুজুর বলে গিয়েছিলেন, গীবতকারী ওই যে হুতামা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তাদেরকে নিক্ষেপ করা হবে, যারা একজন একজনের সমালোচনা করে। কিন্তু দেখা যায় আমরা এরকম একের পর এক সমালোচনা করতে থাকি। প্রবলেমটা হলো যে কোরআনের মধ্যে থেকেই দলিল দেয়, তারাও দলিল দেয় আমাদেরকে জান্নাতি জাহান্নামী, আমরাও দলিল দেই আমরা জান্নাতি, তারা জাহান্নামী। কোরআন থেকেই দেয়। প্রবলেমটা কোন জায়গায়? আজকে কোরআন থেকে সমাধান নিব ইনশাআল্লাহ। আওয়াজ দেন ইনশাআল্লাহ বলেন। কোরআন থেকে সমাধান নিবেন তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে শুনে নিব, জানার চেষ্টা করব কে হক কে বাতিল। ঠিক কিনা? ঠিক কিনা? কারোটা শুনবো না, ফতুয়া মোল্লারটা চলবে না, ফতুয়া আল্লাহরটা চলবে। ঠিক কিনা? আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি বলে তো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তোমার কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নেই, নো ডাউট, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র পরেজগার বান্দাদের জন্য তুমি এই কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছো। এখন কোরআনকেই তুমি বলেছো লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের মধ্যেই তো সন্দেহযুক্ত আয়াত দিছো। যেমন ধরেন, আমি एग्जांपल স্বরূপ দিয়ে যাব, বলে যাব, আপনারা ক্যাচ করবেন। মনোযোগ আছে নি বাবা? আছে আছে আছে। আচ্ছা।